হ্যাঁ। এখন দেখেন স্যার, হ্যাঁ। এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তখন একটা মেসেজ শো করবে। দেখা যায় স্যার, হ্যাঁ। এই যে একটা মেসেজ শো করলো এখানে, গুগল আপডেট সেটআপ ইয়েস আর নো। যদি এটা ইনস্টল দেন তখন ইয়েস, যদি দেন তখন এটা ইনস্টল শুরু হবে। এখানে দেখেন ইনস্টল দেওয়ার সাথে সাথে এই যে এরকম ভাবে আসতেছে, এটা হচ্ছে ব্রাউজার ইনস্টল। এই যে ইনিশিয়ালাইজিং, এই যে স্যার দেখছেন, দেখা যায় হ্যাঁ। কয় সেকেন্ড এটা লাগবে এবং কতটুকু সময় লাগবে। এটা 11 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড। 8 সেকেন্ড, 7। হুম। এটা এত গতিতে কেন হলো স্যার বলেন তো? এটা ইন্টারনেটের স্পিড যত গতিতে হবে, আপনি এটা ঠিক তত গতিতে এটা ইনস্টল দিতে হবে। হুম। এখন দেখেন আমরা কোথায় ছিলাম। এরপরে স্যার, এই যে জিপ ফাইলটা কি আনজিপ করতে পারেন? না। দেখেন যেখানে জিপ লেখা থাকবে ওই ফাইলগুলোরে কিভাবে আপনি ইনস্টল করবেন। এখানে জিপ লেখা আছে একটা, দেখছেন? হুম, হুম, হুম। তাহলে এইটারে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখন মাউসের রাইট বাটন বা লেফট বাটন কোনটা বলা হয় জানেন? যদি আমি মাউসের একটা পিকচার নিয়ে আসি তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। আপনি অনেক সময় মাউসের রাইট বাটন বা লেফট লেফট বাটন আপনি বুঝতে পারেন না। এই যে এটা ইনস্টল হয়ে যাচ্ছে, এটা আমরা ইনস্টল করলে পারে না করলে, দেখেন এখানে মাউস, মাউস পয়েন্ট। মাউসের ওই পাশেটা হচ্ছে ডাইন আর এই পাশেটা হচ্ছে বাম, তারপরে মাঝখানেটা হচ্ছে স্ক্রল। দেখেন স্যার, হুম। মাউস আমরা সাধারণত কিন্তু এইভাবে ধরি স্যার। হুম। আমার, আমি যে যে ছবির উপরে ক্লিক করছি এই ছবিটার হুম। যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি, হুম। এই যেটা আমরা এইভাবে ধরি, এটা কিন্তু কি, ওটা ডাইন, ডাইন সাইড। তাহলে ডাইন সাইড মানে কি, আমি মাউসের রাইট বাটন ক্লিক করবো তার মানে রাইট করুন। হুম। রাইটটা। আর যদি আমি লেফট করি তাহলে কিন্তু অন্য আর একটা, এই যে দেখেন, হ্যাঁ। তাহলে মাউসের রাইটটা আছে এটা আর লেফটটা আছে এটা। হুম। হ্যাঁ। এখন এই মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় স্ক্রল। হুম। আর এর সাইডে কিন্তু আরো আরো কয়েকটা বাটন থাকে, এটা সামনে নিয়ে যাওয়া, পিছনে নিয়ে যাওয়া। আর এ ফোর এর যে মাউস গুলো আছে, এ4 টেক, হুম। এ4 টেক যে মাউস এ- মাউস গুলো আছে, আমি একটু দেখাই। ওখানে একটা বাটন আছে, ওই বাটনটার উপরে ক্লিক দিলে ডাবল ক্লিকের কাজ করে। কি বললাম স্যার? ডবল ক্লিকের কাজ করে। কাজ করে। এই যে সে মাউসটা বা এ4 টেক মাউস। এখানে যদি আমরা একটু লিখে সার্চ করি, এ4 টেক, কি হলো, কাজ করে না কি জন্য? আমি এখানে লিখলাম এ4
টেক মাউস। আমরা এখানে একটা ছবি দেখলাম, এই যে স্যার একটা বাটন দেখা যায়, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন একটু ভালো করে এটা খেয়াল করে দেখেন, এই বাটনটা যে জায়গায় আমাদের ডাবল ক্লিক লাগে, এবং কোন জায়গায় ডাবল ক্লিক লাগে, কোন জায়গায় সিঙ্গেল ক্লিক লাগে, এইগুলো আমরা যে বুঝবো কি করে? দেখেন এই যে ফাইলটা আছে, এই যে ফাইলটা জিপ আছে, ফাইল। এই জায়গায় আমাদের এই যে জিপ যে ফাইলটা আছে, হুম মনে করেন যে আমরা এই ফোল্ডারে ঢুকবো, দেখছেন স্যার? তাহলে প্রথমে হুম। একটা ক্লিক দেওয়া লাগে, পরে আর একটা ক্লিক দিলাম, কাজ হয়েছে? হয় নাই। তাহলে এই ফাইলটা হ্যাঁ যদি না, ওপেন করতে যাই, তাহলে আমাদের কয়টা ক্লিক দেওয়া লাগবে? ডবল ক্লিক। ডাবল ক্লিক। কিন্তু ডাবল ক্লিক না দিয়ে আপনি যে জিনিসটা করেন, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন করেন, এইভাবে হ্যাঁ। করেন। কিন্তু এটা হুম। হচ্ছে পারফেক্ট ওয়ে না। আপনি এইটার উপরে এখানে রেখে ডাবল ক্লিক, অথবা মাউসের মাউসের এই বাটনটার উপরে ক্লিক করবেন। এই যে দেখা যায় ছোট্ট একটা বাটন, হুম। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ। এই যে দেখেন, আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, এই যে এখানে এই এই বাটনটার উপরে, অথবা এই বাটনটার উপরে যদি আপনি একটা ক্লিক করেন, তাহলে এটা ডাবল ক্লিকের কাজ করবে। না, ওই বাটন নাই আমার। আর মাউস ওই বাটন নাই না? তাহলে আপনি ঘন হুম ঘন, ঘন মানে 3 সেকেন্ডের ভিতরে ডাবল ক্লিক করবেন। হুম। আর দেখেন এটার উপরে যদি ডাবল ক্লিক করেন, এইভাবে করলাম, ওপেন হলো। আবার এটারে যদি আপনি সিঙ্গেল ক্লিক করেন, এটা কিন্তু ওপেন হবে না। এটার উপরে ডবল ক্লিক করতে হবে। দেখছেন? হুম। এখন আমরা আগে শিখছি কি স্যার? আগে শিখছি হচ্ছে আমরা ক্রোম যে প্রোগ্রামটা, এটা আমরা ইনস্টল করার জন্য। এখন আমরা শিখবো কি, যে এই যে মাইক্রোসফট অফিস, এটা কিভাবে ইনস্টল দেওয়া লাগে, এটাকে বলা হয় হুম। প্রোগ্রাম। এখন এই যে প্রোগ্রাম যেটা আমরা ইনস্টল দিব, এটা আমাদের কম্পিউটারে থাকতে হবে, অথবা যদি না থাকে তাহলে অন্য জায়গা থেকে এনে আমাদের কম্পিউটারে রাখতে হবে। এখন কম্পিউটারে সি ড্রাইভ বাদে অন্য যে কোনো ড্রাইভে আপনি রাখতে পারেন। এখন আমি যাব কোথায়? দিস পিসি। দিস পিসিতে যাওয়ার পরে এখান থেকে এটাতে যাব। এখন মাইক্রোসফট অফিস মনে করেন যে আমার মনে নাই, আমি খুঁজে পাচ্ছি না, তাহলে কোথায় সার্চ করবো স্যার বলেন তো? ওই যে ডান পাশে ডাইন সাইডে কি লিখবো? মাই মাইক্রোসফট সফট। অফিস। এই যে দেখেন, শুধু মাইক্রো লিখছি, অফিস লিখি নাই স্যার, দেখেন হুম মাইক্রো লিখছি, দেখছেন কতটুকু লিখছি? হুম। এখানে সব দেখেন বাইরে গেছে। মাইক্রোসফট, মাইক্রো ফাইল। ফাইল, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট হুম অফিস প্রফেশনাল 7, মাইক্রো, দেখছেন? এটা হচ্ছে জিপ ফাইল পাইছি আমরা, আনজিপ করা ফাইল পাইছি, সবগুলা পাইছি। হুম। তাহলে এটার উপরে আমি ঢুকলাম, এটার উপরে আবার ঢুকলাম। এখন এটা কোন জায়গায় আছে, এটা আমরা বুঝবো কি করে স্যার? এটা কোন জায়গায় আছে আমরা বুঝবো কি করে স্যার বলেন তো? সার্চ দিতে হবে, সার্চ না দিতে না হবে। না, এই উপরে লেখা আছে দেখেন। প্রথমে যাবেন কোথায়? লোকাল ডিস্ক ডি তে, দেখা যায় মাউসটা কোথায় নাড়াচ্ছি হুম। স্যার? হ্যাঁ, তারপরে দিতে। লোকাল ডিস্কের ভিতরে একটা ফোল্ডার আছে মাইক্রোসফট অফিস নামের, সেই হুম হুম। ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার আছে মাইক্রোসফট অফিস 2007। প্রফেশনাল। এবার এখানে স্যার দেখেন, অ্যাক্সিস ডট ইএন ইউএস, অ্যাডমিন, ক্যাটালগ, ক্র্যাক, অনেকগুলো আছে। এখন এর ভিতরে প্রোগ্রাম ফাইল কোনটা, এটা আমরা কিভাবে বুঝবো স্যার? প্রোগ্রাম ফাইল, সার্চ দিলেও প্রোগ্রাম ফাইল পাবো। না না, অর্থাৎ প্রোগ্রাম এই ফাইল, জায়গায়ও পাওয়া যাবে। আমরা তো প্রোগ্রাম ফাইল মানে আমরা এই যে প্রোগ্রাম অফিস 2007 আমরা ইনস্টল দিব, কিন্তু এর যে প্রোগ্রাম ফাইলটা, তার শেষে কি হুম। থাকবে স্যার বলেন তো? ডট ইএক্সি। হ্যাঁ, ডট ইএক্সি। তা দেখেন এখানে এই যে সেট আপ লেখা আছে, সেট আপ ডট ইএক্সি, দেখছেন? হুম হুম। আর এখানে আছে সিরিয়াল ডট টেক্স, সিরিয়াল ডট টেক্স। এই হুম। ডট টেক্স জিনিসটা কি? ডট টেক্স এটা একটা নোটপ্যাড বা এটা একটা ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে লিখে রাখতে হয়। এখন মাইক্রোসফট অফিস কিভাবে ইনস্টল দিতে হয়, এটা কি স্যার দেখাবো আপনারা একটু? হ্যাঁ, ওটা তো পারি না। দেখেন তাহলে আপনার সফটওয়্যারটা কোন জায়গায় আছে, আমি প্রথম থেকে আপনাকে দেখাই। প্রথমে ঢুকবেন, ঢোকার পরে যদি আপনার জিপ করা থাকে, এই যে সফটওয়্যারে ঢুকলাম, মনে করেন যে এখানে আমার আনজিপ ফাইল আছে, এটা আমি ডিলিট করে দিলাম স্যার, এই যে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন আমার এই যে দেখেন স্যার লেখা আছে
এই যে মাইক্রোসফট অফিস দেখা যায় স্যার, হুম হুম এটা কি জিপ করা না? জিপ করা না, এটা জিপ করা। জিপ করা। এখন আনজিপ করা লাগবে কি করে? এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে এই যে দেখেন একবার 3 নম্বরটা স্যার দেখা যায়, হুম এক হুম 2 3 4, 4 নম্বরটা এক্সট্রাক্ট টু, এটার উপরে ক্লিক করবেন। আমি আবার হুম দেখাই, এটার উপরে একটা ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করে, এটা কিন্তু ওপেন করা যাবে না, এটা করা হুম লাগবে কি, এক্সট্রাক্ট টু, হুম। এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে ওই যে ইনস্টল হইতে আছে। ইনস্টল না, এটা হচ্ছে আনজিপ হচ্ছে স্যার। আনজিপ, হ্যাঁ। আনজিপ হওয়ার পরে একটা ফোল্ডার তৈরি হবে এই নামে, এই মাইক্রোসফট অফিস প্রফেশনাল দেখা যায় স্যার, এই হুম নামের হুম একটা হুম। ফোল্ডার তৈরি হবে। এই নামের কি কোনো ফোল্ডার তৈরি হয়েছে বলেন তো? না। ওই তো হয়েছে, উপরে দেখা যায়, এই যে হয়েছে স্যার। ও। আনজিপ হুম হুম করার হুম পরেই এখানে আরেকটা এরকম ফোল্ডার তৈরি হবে, আগে কিন্তু ফোল্ডার ছিল না। আমি কি এই জিনিসটা আবার হুম। দেখাবো স্যার? হ্যাঁ, এটা দেখেন। দেখেন এইবার, তাহলে আমি এটা আবার ডিলিট করে দিলাম স্যার। হ্যাঁ, করেন। এখন কিন্তু দেখেন মাইক্রোসফট অফিস নামের কোনো ফোল্ডার আছে নাকি? আছে। কই আছে কই? এই যে শেষ দিয়ে দুইটার পরে। এটা কিন্তু স্যার জিপ ফাইল, এটা কিন্তু ফোল্ডার না। ফোল্ডার গুলো দেখতে ঠিক এরকম টাইপ হয়, দেখা যায়। এটা কিন্তু ফোল্ডার, হুম ফোল্ডারের কালার গুলা কিন্তু এরকম টাইপ হয়। আর যে ফাইল হুম গুলা জিপ করা সেগুলো এরকম হয়। অতএব হুম এই যে মাইক্রোসফট অফিস যে প্রফেশনাল 2007 হুম 32 বিট, এই যে এটা কিন্তু জিপ ফাইল। এটাকে যদি আমি আনজিপ করতে চাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে কত নাম্বারে যাব? 4 নম্বরে। 4 নাম্বারে। এখন 4 নাম্বারে যখন আমরা এক্সট্রাক্ট টু করবো, তখন এখানে কি একটা ফোল্ডার তৈরি হবে হুম এই নামে, তখন কিন্তু এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। এই আইকন এর এই জিপ ফাইলটা এরকমই থাকবো, নতুন হুম। আরেকটা, কি বললাম স্যার, নতুন নতুন আর একটা। ফোল্ডার তৈরি হবে। হুম তাহলে এটারে ওপেন করে এক্সট্রাক্ট টু করলাম, এই যে ভিডিও দুইটা দিব, এই দুইটা আপনি অনেকক্ষণ দেখতে থাকবেন আর সেই অনুযায়ী কাজ করতে থাকবেন। দরকার হয় জিপ ফাইল আমি আপনারে লিংক দিয়ে দিব, এই ডাউনলোড করে আনজিপ করে ইনস্টল করবেন, করে আমারে দেখাইবেন। হয়ে গেছে ওই উপরে। এই যে উপরে, এখন এটা কিন্তু আমাদের প্রোগ্রাম ফাইল। হুম এখন একটা প্রোগ্রাম ফাইলের ভিতরে স্যার দেখেন অনেকগুলো লেখা আছে। হুম 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 হুম। এখন এর ভিতরে আসল প্রোগ্রাম ফাইল কোনটা? এই যে অফিস ফাইল গুলান। না না স্যার, আসল প্রোগ্রাম ফাইল আছে ডট ইএক্সি। ও। একটু একটু আগে বললাম না যে প্রোগ্রাম কিভাবে ইনস্টল দেওয়া লাগে, যে আসল যে হুম প্রোগ্রাম ফাইল এটা হচ্ছে ডট ইএক্সি। এটা, হুম এটার উপরে ডাবল ক্লিক করবেন, করলে এখানে একটা লেখা আসবে যে মাইক্রোসফট সেটআপ বুস্টার, ইয়েস আর নো, আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এই যে স্যার, প্লিজ ওয়েট হোয়াইল সেটআপ প্রিপেয়ার দ্য নেসেসারি ফাইল, একটু প্রিপারেশন নিচ্ছে, নেওয়ার পরে এখানে লাইসেন্স কি যাবে, এই যে স্যার অ্যাড আর রিমুভ, এই যে কন্টিনিউ, কন্টিনিউ। আমার যেহেতু এটা ইনস্টল দেওয়া আছে, এই জন্য মনে হয় নতুন করে এটা লেখা আসছে। আমি এটা কেটে দিলাম, হুম। এটা ক্লিন আপ করলাম। আপনি কি আমি কি এটা ইনস্টল করে ফুল দেখাবো স্যার, না পারবেন? ইনস্টল তো করা যাবে। পারবেন না ইনস্টল করতে? হুম হুম হুম। তাহলে এর পরেরটা আমি আপনাদের দেখাই।
any file, location, program file install, any file source of your computer, how to find location from your file, file shortcut এটা গেল। এবার অ্যাবাউট কন্ট্রোল প্যানেল কি লেখা আছে স্যার? আমরা এখন কন্ট্রোল প্যানেল সম্পর্কে জানবো। এখন কন্ট্রোল হুম প্যানেল জিনিসটা কি? যেখানে আমাদের সফটওয়্যার গুলা ইনস্টল দেওয়া থাকে। আর এই কন্ট্রোল প্যানেল কোন জায়গায় থাকে? এখানে তো আমি এনে রাখছি, এই জন্য শর্টকাটটা এখানে দেখাচ্ছে। দেখেন, আপনি স্টার্ট বাটনে যে সার্চ করবেন যে কন্ট্রোল প্যানেল, CONTROL, কন্ট্রোল প্যানেল দেখা যায় স্যার। হুম হুম হুম। এখানে আপনি ইয়ে করবেন, আচ্ছা, করলাম। করার পরে এই যে প্রোগ্রাম ফাইল দেখছেন স্যার। আর এখানে হুম সিস্টেম সিকিউরিটি, এটাও জানা লাগবে একটু হালকা। এই যে সিকিউরিটি মেইনটেইনস উইন্ডোজ ডিফেন্ডার এন্ড ফায়ারওয়াল সিস্টেম, পাওয়ার অপশন, ব্যাকআপ এন্ড রিস্টোর, ফাইল স্টোর, বিট। আপনার কম্পিউটার যদি অনেকের লোক যদি ব্যবহার করে বা ধরে, হুম হুম ওর ভিতরে যে কোনো একটা ফোল্ডার আপনি লক করে রাখতে পারবেন। ওই ফোল্ডারে কেউ ঢুকতে পারবে না। কম্পিউটার অন করে সব জায়গায় ঢুকতে পারবে, কিন্তু ওই ফোল্ডারে কেউ ঢুকতে পারবে না। ওইটাকে বলা হুম। হয় বিট লকার। এই যে স্যার, আর এখানে ওয়ার্ক ফোল্ডার এগুলা তেমন দরকার নাই। এই যে প্রোগ্রামটা আপনার জানা দরকার আছে স্যার, হুম এই যে এটা। আর হার্ডওয়্যার এন্ড সাউন্ড এটাও জানার দরকার আছে। এখানে দেখেন, এই যে ডিভাইস এন্ড প্রিন্টার, হুম অনেক সময় লাইন সবগুলা পাইছে কিনা এটা আপনি বুঝবেন কি করে? পিছনে আপনার হাত দেওয়ার দরকার নাই, কানেকশন হুম খোঁজাখুঁজির দরকার নাই। দেখেন আমার এখানে কি কি দেওয়া আছে স্যার, একটা ক্যামেরা অ্যাড করা আছে, দেখছেন স্যার? হুম। এইচডি ক্যামেরা। না না, এগুলা কিন্তু ডিভাইসের আছে। এবার দেখেন অতিরিক্ত কি কি আছে একটা, মানে এই যে কি কি সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে দেখেন। এই যে লেজার প্রিন্টার দেওয়া আছে, ফ্যাক্স দেওয়া আছে, এইচপি লেজার, মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ, এগুলা ইনস্টল দেওয়া আছে। আর এছাড়া পিসির সঙ্গে কানেক্টেড আছে কোনটা সেটা এখানে আছে। একটা মাউস আছে স্যার, দেখা যায়। হুম হুম একটা স্পিকার আছে, হুম একটা মাইক্রোফোন আছে, আর একটা আছে ক্যামেরা আছে স্যার, দেখছেন? আর একটা হুম। আছে, তার এখানে মাইক্রোফোন আছে কয়টা স্যার? দুইটা, একটা দুইটা। দুইটা। স্পিকার আছে একটা, আর আছে কি? এইচডি ক্যামেরা। ক্যামেরা। কিবোর্ড আছে, একটা মনিটর হুম আছে, হুম আর আছে ডেস্কটপ যে জেড ফাইল সিএ, একটা কেবল আছে স্যার। তা হুম আমার যে কম্পিউটারের যতগুলা কানেকশন এখানে দেওয়া থাকবো সেইগুলা এখানে হুম শো করব। অনেক সময় আপনি ওই হেডফোনটা লাগাইছেন বা কোনো কিছু লাগানোর পরে সেটা এখানে আমরা শো করব। হুম। এই যে দেখেন কোন জায়গায়, ডিভাইস এন্ড প্রিন্টার। ও। সাউন্ডে মনে করেন যে সাউন্ডে যদি কোনো সমস্যা দেখা যায় সেটা আপনি এখান থেকে ঠিক করবেন। মাইক্রোফোনে যদি মাইক্রোফোন, এই যে আমি কথা বলি এখানে শো করে দেখা যায় স্যার, হুম 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 অর্থাৎ মাইক্রোফোন লাইনটা আছে কিনা। তারপর এটা হলো স্পিকার, স্পিকার এখানে ক্লিক দিলেই আপনি এটা টেস্ট করতে পারবেন। ওটা গেল, আর নিচেরটা দরকার নাই। আর একটা জিনিস আছে পাওয়ার অপশন, যে আপনি এটা কতক্ষণ পরে পরে এটা বন্ধ হবে, বা কত টাইম এখানে টাইম সেট করা যায়। এই যে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, আমি সব নেবার দিছি, মানে অর্থাৎ আমারটা কোনো সময় বন্ধ হবে না। এরপরে এটা গেল। এরপরে আছে স্যার প্রোগ্রাম। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার এর ভিতরে কি কি প্রোগ্রাম ইনস্টল দেওয়া আছে, অর্থাৎ কি কি সফটওয়্যার দেওয়া আছে। অনেক সময় দেখা যায় যে যেসব সফটওয়্যার গুলো আমাদের দরকার নাই বা অন্যান্য সফটওয়্যারের সাথে অটো ইনস্টল হয়ে থাকে, সেই সফটওয়্যার গুলো এই জায়গায় আপনি দেখতে পাবেন।
মনে করেন যে এখানে আমার আছে কি, এই যে এসকেপ আছে, এসকেপ আমার দরকার নাই, তাহলে আমি এখানে ক্লিক করে, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আনইনস্টল ভেসে উঠবে লেখাটা। এটার উপরে আমি এখানে ক্লিক করে ইয়েস দিব, দিলে এটা আনইনস্টল হয়ে যাবে। এই যে আনইনস্টল, ইয়েস। বোঝা গেল স্যার? হুম আরেকটা সফটওয়্যার আছে, মনে করেন যে এই যে KWAI, এই সফটওয়্যারটা আমাদের দরকার নাই, ইমো দরকার নাই। যেগুলো আমাদের দরকার না হয় এগুলো আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে এই যে ইমো সেটআপ এটার উপরে ক্লিক করে আনইনস্টলে ক্লিক দিলে তখন এটা আনইনস্টল হয়ে যাবে। তাহলে কি স্যার আপনি আনইনস্টল হুম করতে পারবেন? হুম 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 হুম, আনইনস্টল পারবো। করতে কোন জায়গা থেকে বলেন তো স্যার? প্রথমে যাবেন কোথায়? কন্ট্রোল প্যানেল। কোথায় যাবেন স্যার প্রথমে? কন্ট্রোল প্যানেল। বা এখানে উপরে যদি থাকে এখান থেকে যাইতে পারেন, অথবা এখান থেকে কন্ট্রোল প্যানেল এখান থেকে ক্লিক করতে পারেন। যাওয়ার পরে একেবারে শেষে লেখা আছে প্রোগ্রাম, প্রোগ্রামের উপরে ক্লিক দেবেন, প্রোগ্রাম এন্ড ফিচার। তাহলে এখানে অনেকগুলো সফটওয়্যার আপনি দেখতে পাবেন, যেটা আপনার দরকার হয় সেটার উপরে ক্লিক করবেন। এখানে এখন আনইনস্টল কথাটা কিন্তু লেখা শো করে না, দেখা যায় স্যার? না এখানে কিন্তু আনইনস্টল কথা লেখা নাই, আছে? না। এখন যখনই আপনি যে কোনো একটা সফটওয়্যারের উপরে ক্লিক করবেন তখন আনইনস্টল কথাটা এখানে শো করবে। আমার মাউস না মুভ করতেছি, দেখা যায়? হুম হুম তাহলে আমি মনে করেন যে এই যে ফার্স্ট স্টোন ক্যাপচার এটার উপরে ক্লিক করলাম, এখন আনইনস্টল লেখা আছে। হ্যাঁ। যদি আমরা ক্যাপকাটের উপরে ক্লিক করলে আনইনস্টল লেখা আসছে, আগে কিন্তু এটা আসে নাই। এখন আমরা এইভাবে না। আনইনস্টল করতে পারি। এরপরে যে জিনিসটা আছে, এই যে অ্যাবাউট পাওয়ার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কি বললাম স্যার? অ্যাবাউট পাওয়ার, এই পাওয়ার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। পাওয়ার বলতে আমরা কি বুঝি এটা জানেন স্যার? পাওয়ারটা, পাওয়ারটা ওই কম্পিউটারে পাওয়ার পয়েন্ট যেটা আছে এটা নাকি? পাওয়ার বলতে আমরা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছিল এতক্ষণ স্যার, না যায় নাই? দেখা গেছে। স্ক্রিন দেখা না গেলেই আপনি আমারে বলবেন। পাওয়ারটা বলতে আমরা কম্পিউটার যখন অন করি ওইটা আমাদের পাওয়ার। ওখানে কম্পিউটারে যখন আমরা অন করি এখানে অনেকগুলো পাওয়ার অপশন দেখা যায়। কি কি হুম দেখা যায় স্যার বলেন তো? একটা হচ্ছে, মনে আছে, স্লিপ দেখা যায়, শাটডাউন দেখা যায়, রিস্টার্ট দেখা যায়, আরেকটা দেখা যায় হাইবার নেট। কি দেখা যায় স্যার? হ্যাঁ। হাইবার নেট। হাইবারনেট। এই এখন স্লিপ জিনিসটা কি স্যার জানেন? মানে সাময়িক বন্ধ বন্ধ অবস্থা। না না, স্লিপ জিনিসটা হলো, মানে কম্পিউটার থেকে এই যে দেখেন, ডিসকানেক্ট হয়ে যায়। এই যে দেখেন হয়ে স্যার, যায় অফ এখানে করে যদি দেয়। আমরা এই যে পাওয়ার আছে না, এই যে পাওয়ার, এখন যদি আমি হুম স্লিপ বাটনে ক্লিক করি তাহলে আপনার কম্পিউটারে কোনো পাওয়ার নষ্ট হবে না, কোনো পাওয়ার খাবে না। হুম। টোটাল পাওয়ার সবগুলো লাইন অফ করে রাখবে। এটা আলো টালো সব অফ করে রাখবে, কোনো পাওয়ার খাবে না। যখন আপনি মাউস বা কিবোর্ড নাড়া দিবেন তখন আবার এটা আপনার জেগে উঠবে। হ্যাঁ। কোনো কানেকশন সে কাজ করবে না, সেটাকে হুম বলে হুম সিলিং। তারপর আছে শাটডাউন। শাটডাউন জিনিসটা কি? একবার বন্ধ হয়ে যাবে। আর তারপরে আছে রিস্টার্ট। রিস্টার্ট হুম মানে এটা বন্ধ হয়ে এটা আপনা আপনি আবার এটা ওয়ান হবে। এখন রিস্টার্ট কেন করতে হয়? আমাদের অনেকগুলা প্রোগ্রাম যদি চালু থাকে বা ওয়ান থাকে তখন কম্পিউটারটা স্লো হয় বা হ্যাং করে, তখন কম্পিউটার রিস্টার্ট দিলে প্রোগ্রামটা আবার সঠিকভাবে চলতে থাকে। এরপরে আর হুম একটা যে জিনিসটা আছে হাইবারনেট। হাইবারনেট বলতে কি? আপনি হঠাৎ করে বাথরুমে যাবেন, এখন কম্পিউটার যদি আপনার চালু থাকে, বা এখন আপনি ঘুমাবেন, আপনি একটা বিজনেস কার্ডের বা একটা ডিজাইনের বা একটা গেম খেলার অর্ধেক খেলতে খেলতে রাখছেন। গেমের কিন্তু অনেকগুলো অপশন আছে, দেখা যায় 20 স্টেপ, 10 স্টেপ বা 15 স্টেপ এই পর্যন্ত গেছেন। যাওয়ার পরে, অথবা যদি হাইবারনেট করে রাখেন, আপনি ইন্টারনেটে হুম একটা ফাইল আপলোড দিচ্ছেন, পনেরো হুম পার্সেন্ট হয়ে গেছে, এখন যদি আপনি কম্পিউটারে হঠাৎ করে 15% হয়ে যাওয়ার পরে আপনার ডাক দিছে চার্জ, চার্জ থেকে আপনার ডাক দিছে, এক্ষুনি আপনার যাওয়া লাগবে।
এখন যদি আপনি কম্পিউটার বন্ধ করেন তাহলে ওই জিনিসটা কি আর থাকবো স্যার? থাকবো না। আবার শার্ট থাকবো না, স্লিপ করলে ওটা থাকবো, কিন্তু ওটা নাও থাকতে পারার সম্ভাবনা বেশি। যদি আপনি হাইবারনেট করে রাখেন তাহলে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, এবং পরবর্তীতে 1 দিন বা 2 দিন বা কারেন্ট চলে গেলে যেখান থেকে আপনি যখনই কম্পিউটারটা অন করবেন, তো যতগুলো প্রোগ্রাম অফ ছিল বা অন ছিল বা যতটুকু আপলোড হয়েছে সেই জায়গা থেকে আবার সব আপনার কম্পিউটারে শো করবে। সেটাকে বলা হয় কিন্তু হাইবার। হাইবারনেট তো আমার কম্পিউটারে আছে হাইবারনেট। প্রত্যেকটা কম্পিউটারে আছে হাইবারনেট। এখানে এই যে দেখেন, আমি এখানে নেবার দিয়ে রাখছি, তো এই জন্য আমার এই অপশনটা শো করে না। তাছাড়া প্রত্যেকটা কম্পিউটারে কি থাকে স্যার? হাইবারনেট। হাইবারনেট থাকে। এখান থেকে আপনি যদি গুগলে একটু সার্চ করেন, গুগলে এরকম একটা জিনিস, দেখেন হাইবারনেট এখানে লিখে রাখছে, হাইবারনেট ইউজ লেস পাওয়ার দ্যান স্লিপ অ্যান্ড হোয়েন ইউ স্টার্ট আপ টু দ্য পিসি অ্যান্ড অ্যাগেইন ইউ আর ব্যাক টু হোয়ার ইউ লেফট। অর্থাৎ যেখান থেকে আপনি ত্যাগ করে গেছেন সেই জায়গা থেকে আবার আপনি ফিরে পাবেন। ইউজ হাইবারনেট হোয়েন যখন ইউ আর নো won't use laptop or tablet or extended period, won't have opportunity and charge the battery during time। অর্থাৎ আপনার ল্যাপটপে চার্জ নাই, বন্ধ হয়ে যাবে, তখন আপনি হাইবারনেট করে অফ করে দিলেন, তাহলে যতটুকু করছেন ঠিক সেই জায়গা থেকে আপনি আবার শুরু করতে পারেন। বোঝা গেল স্যার? হ্যাঁ, তা আজকে এই পর্যন্তই থাক, কারণ এত কিছু বোঝা যায় না একদিন। কি বলেন তা স্যার? আজকে আপনি যেটা করাইলেন স্যার প্রথমত, হ্যাঁ, প্রথমত কি কি করাইছেন আজকে? এক এবার নম্বর, এবারে যে গ্যাজেট সম্পর্কে তো একটু নলেজ দেওয়া লাগবে। আজকের এই বেসিক বেসিক সিলেট কম্পিউটার, বানান কি? বেসিক SY কম্পিউটার, SYLATE। বেসিক কম্পিউটারে আজকে কি কি ইয়ে করলেন? এই যে এখানে যেগুলা করছি সব তো ভিডিওতে রেকর্ড থাকবো। আর হুম এখানে স্যার এই যে গ্যাজেট সম্পর্কে একটু নলেজ দেওয়া রাখতো। আর স্টিকি নোটস, তারপরে অ্যাবাউট এক্সটেনশন, এই এক্সটেনশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে অ্যাবাউট ইমেজ, পিডিএফ, জেপিইজি, পিএনজি, তারপরে অ্যাবাউট ভিডিও, এমপি4, অ্যাবাউট ডকুমেন্ট, ডক্স, এক্সেল, অ্যাবাউট রিসাইকেল, অ্যাবাউট পেইন্ট। এইগুলা দিলে বেসিক কম্পিউটার সম্পর্কে শেষ হইব। এরপরে আমরা জানবো বেসিক ইন্টারনেট সম্পর্কে। হুম। এটা আজকে এই পর্যন্ত রেকর্ডটা থাক, আমি রেকর্ডটা দেখতে তারপরে ইয়ে করবো মনে। ঠিক আছে, তাহলে এই 2টা ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের ক্লাস হবে কোনটা স্যার বলেন তো? এরপরে ক্লাসটা হবে ওই যে ইন্টারনেট। না না, বেসিক ইন্টারনেট হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম যে ক্লাসটা হবে এই যে এটা, কি লেখা আছে পড়েন স্যার। অপারেটিং না সিস্টেম, কম্পিউটার নতুন- চালু করা বন্ধ করা। না, নতুন ব্যাচের প্রথম ক্লাস কিভাবে কাজ পাবেন, করবেন এবং জমা দিবেন, এটা হচ্ছে বেসিক ইন্টারনেটের পরে এই ক্লাসটা শেষ করতে হবে। বেসিক কম্পিউটার, বেসিক ইন্টারনেট, তারপরে এই ক্লাসটা আমরা করব। কিভাবে প্রথম ও করা লাগবে, কিভাবে কাজ কাজ পাবেন, কাজ করবেন এবং কাজ জমা দিবেন। এটা কিন্তু স্যার বিশাল বড় একটা ক্লাস। এই ক্লাস কিন্তু হুম এখন আপনাকে বেশি বেশি করে দেখা লাগবে। হুম। তাহলে এরপরে ক্লাসটা হবে কি, মানে অ্যাকাউন্ট প্রোফাইল কানেকশন, এখানে স্যার, ফ্রিল্যান্সিং, স্যার কিভাবে কাজ পাবেন এবং জমা দেবেন। হ্যাঁ, না এর পরের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বেসিক ইন্টারনেট। আজকে আমরা শিখছি বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটার তো সবগুলো আমরা দেখতে পারি না, অল্প কয়েকটা না, বাকি আছে, 3টা 4টা। হ্যাঁ এইগুলা যদি আপনি না করেন তাহলে ফাইল আপনি আলায় ফেলবেন। ডিজিটাল হুম মার্কেটিং এর যে ফাইলগুলা,
এই ফাইলগুলো সব নষ্ট করে ফেলবেন, আলায় ফেলবেন যদি এক্সটেনশন সম্পর্কে আপনি না জানেন স্যার। না, এটা জানতে হবে, তারপরে এগুলো জানতে হবে না। এই যে হাউ টু কানেকশন কম্পিউটার ইন্টারনেট, কিভাবে কানেকশন দেওয়া, ডাউনলোড ফাইল কিভাবে ডাউনলোড করা লাগে, মানে হুম হুম কত প্রকার হুম ভাবে ডাউনলোড করা লাগে সেটা জানা লাগবে। আর গুগল বুকস, এই গুগল বুকস জানা লাগবে, গুগল বুকস ডাউনলোডার, অ্যাবাউট গুগল ড্রাইভ সম্পর্কে জানা লাগবে, হুম অ্যাবাউট গুগল ক্যালেন্ডার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার মোবাইলে ক্যালেন্ডার। এই যে ক্যালেন্ডার এরকম একটা জিনিস, আপনার মোবাইলে আমি যদি 100 ওই যে শিডিউল করে রাখেন, ওই টাইমে আপনার এসএমএস দিবে। মনে করেন যে একটা জন্মদিনে একটা জন্মদিন এক বন্ধুর হুম 22 তারিখ, আমি যে বাইশ হুম তারিখে তার জন্মদিন, তাহলে কত হুম ঘন্টা পরে আপনি মোবাইলে এসএমএস চান, কোনো টাকা পয়সা লাগবে না। যদি আমি 1 ঘন্টা আগে, তাহলে 1 ঘন্টা হুম পরে জানাই, 1 ঘন্টা আগে জানাই দিবে। তারপর আরেকটা শিডিউল দিতে পারেন যে আধা ঘন্টা আগে, তারপরে আরেকটা দিয়ে রাখেন 10 মিনিট আগে, তারপরে 5 মিনিট, কত মিনিট করে বাঁচবো, কতটুকু এসএমএস দিবে, এই গুগল ক্যালেন্ডারে আপনি সেভ করে রাখলে সেই টাইমে হুম আবার একটা মোবাইল লিঙ্ক করা দরকার। আবার মনে করেন যে একটা নাম্বার দিয়ে, এই নাম্বার দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা আছে অনলাইনে হুম সেটা সব বের করা লাগবে, শেখা লাগবে। এটা হচ্ছে সব ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। হুম তাহলে কি স্যার আজকে এই পর্যন্ত থাকবো? আজকে এ পর্যন্তই থাক, কারণ এত মাথায় নেওয়া যায় না। তারপরে আপনি আমারে প্রশ্ন করবেন, এগুলো তো আছে, তা বেসিক কম্পিউটারের উপরে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব বা আমি করে দেখাবো। তাহলে স্যার আপনি বলেন যে আজকের ক্লাসটা করে আসলে কেমন লাগলো আপনার? ভালো, ভালো, বেসিক কম্পিউটারের উপরে যে ক্লাসটা করছি এটা ভালো হয়েছে। আর বেসিক কম্পিউটারটা মেন না, আমরা অনেকে কম্পিউটার চালাই কিন্তু বেসিক জিনিসটা কিন্তু আমরা জানি না। কিভাবে একটা ফাইল সম্পর্কে যে কথাটা ধারণা দিলেন, তারপরে ওই যে আহ, যে ফাইলগুলো ইনস্টল করতে হয়, আনইনস্টল করতে হয়, তারপরে আপনার ইএক্স, যে ইএক্স এর অর্থটা কি, যে ইএক্সটা থাকলে কি হয়, হ্যাঁ, এই যে এইগুলো তার মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়গুলো বলছেন, হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো জানে রাখার জন্য কম্পিউটার যারা পরিচালনা করে এদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে মনে করেন টাস্ক যে বার। আপনি একটা সফটওয়্যার ইনস্টল দিবেন, তাহলে এইটা যদি অন্য জায়গায় যায় না আপনি ইনস্টল দিতে, তাহলে জিনিসটা কি ভালো দেখাবে, বা কম্পিউটার না, জিনিসটা খারাপ দেখাবে? এই জন্য ডেস্কটপ কি জিনিস, টাস্ক বার কি জিনিস, হ্যাঁ, প্রথমে ডেস্কটপ কি জিনিস, টাস্ক বার কি জিনিস, এগুলো দেখাইলেন। টাস্ক বারে কিভাবে ফাইল গুলো রাখতে হয়, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো যখন আমি ভিডিওটা দেখবো তখন এই জিনিসগুলো আমি ফলো স্যার করতে হবে বিশেষভাবে। যেহেতু আপনি অনেকদিন কম্পিউটার ইউজ করেন, যার কারণে আমি বিস্তারিত ভাবে আর বলি নাই, মানে যেগুলো না বললেই নয়, আমার চোখে যেগুলো আপনার ভুল ধরা পড়ছে পিছনে হুম বিগত দিনে, সেগুলো আমি আপনারা বলছি যে স্যার হুম এগুলো আপনার মাস্ট বি করা লাগবে বা দেখা লাগবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। স্যার আমি আপনারা হ্যাঁ যে লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কের থেকে আপনি মাইক্রোসফট অফিসটা ডাউনলোড করে নেবেন, করে ইনস্টল করবেন, করে আমারে দেখাবেন যে না আমি এটা ইনস্টল করছি। হুম বোঝা গেল স্যার? তাহলে আচ্ছা, ঠিক আছে। হোমওয়ার্কটা কি থাকবো, আমি স্ক্রিনটা শেয়ার করি স্যার। হুম স্ক্রিন দেখা যায়? দেখা যায়। কি বলেন স্যার, দেখা যায়? এই যে বেসিক ইন্টারনেট, এটা তো দেখতেছি। দেখা যায় না? হাউ টু কানেক্ট ইন্টারনেট, হ্যাঁ, এই যে এখন আসলো। হ্যাঁ, তাহলে আপনার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা আপনি এখান থেকে, বা আমি আপনারা যে লিঙ্ক দিয়ে দিব ওই যে ইসে, কিসে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে, ওই জায়গা থেকে আপনি ডাউনলোড দিবেন। হ্যাঁ, ওই জায়গা থেকে কপি করে আমি ওই ট্যাব নিয়ে আমি ওই জায়গায় পেস্ট করব। গুগল ড্রাইভ থেকে কিভাবে ডাউনলোড দেওয়া লাগে এটা আপনি ডাউনলোড দিবেন, চেষ্টা করবেন ডাউনলোড দিতে। হুম বেসিক কম্পিউটার সম্পর্কে না জানলে, আমরা যদি ওই ক্লায়েন্ট একটা ফাইল পাঠাই স্যার, যে এটা হুম ডাউনলোড করেন বা এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কের থেকে ডাউনলোড করে নেন, এটা যদি না হ্যাঁ করেন তাহলে এটা এক ধরনের অপমানজনক হয়। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটার কোনো অর্থই থাকে না, মানে পরবর্তী কোনো কাজই করতে পারবে না। আমি অনেকবার কিন্তু আপনাদের স্যার, কিন্তু আবার আমি দেখছি কি আমার কম্পিউটারে ডাউনলোডের অপশনটা অন্যরকম, আবার আপনারা যেটা দেখান সেটা আবার অন্যরকম। স্যার
মানে যার যেটা সব সুবিধা সে সেই ধরনের প্রোগ্রাম ইনস্টল করলেই, মনে করেন যে কেউ ফটোশপ দিয়ে কিন্তু কাজ করে, কেউ ফটোশপ 7 দিয়ে কাজ করে, কেউ ফটোশপ 10 দিয়ে কাজ করে, কেউ 2015 দিয়ে করে, 22 করে, প্রত্যেকটা আলাদা আলাদা ভার্সন দিয়ে কাজ করে, কিন্তু কাজ কিন্তু প্রত্যেকের হয়। ডাউনলোডে আমি ব্যবহার করি আইডিএম, অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামের একটা প্রোগ্রাম আছে, এটা ইনস্টল দিয়ে আমি কাজ করি। আর আপনার কিন্তু এটা নাই, আবার অনেকে আর একটা প্রোগ্রাম ইনস্টল দিয়ে ডাউনলোড করে। তা প্রত্যেকের ডাউনলোডের সিস্টেম আলাদা, তবে ডাউনলোড অপশনটা থাকে, দেখা যায়। কিন্তু হুম। আপনি একটু ঘুরে ফিরে দেখলেই বুঝবেন এটা কোথায় আছে, কোথায় কি পাওয়া যায়। যেরকম গুগলে, যেরকম গুগল হয়েছে একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বিষয় ইন্টারনেট জগতে। এই গুগলে যদি 6 মাস অন্তর অন্তর যদি আমি ইনস্টল না করি, তাহলে কিন্তু নতুন ভার্সন গুলো পাওয়া যায় না কিন্তু। না না না। এই জন্য আপনার গুগল একটা সাবজেক্ট চলে আসে, একই জিনিস আমি সার্চ দিলে আপনারটা অন্যরকম আসে, আমারটা অন্যরকম আসে। তার মানে কি আমারটা লেটেস্ট না, আপনারটা লেটেস্ট, আপনি ওইটা ডাউনলোড করে ইয়ে রাখছেন, আমার মনে হয় এরকম ভাবে আসে। না স্যার, ওই যে তাহলে এক্সটেনশনের যে ব্যাপারটা আছে, হুম অনেকের কম্পিউটারে বা এটা ক্রোম যারা ইনস্টল আছে, যারা একটু হুম কম্পিউটার ভালো বুঝে, তারা তাদের কাজের সুবিধার থেকে এক্সটেনশন অ্যাড করে রাখে। এক্সটেনশন কি নাম হুম স্যার? এক্সটেনশন। এক্সটেনশন। তখন সার্চ দিলে তার অপশন অন্যরকম দেখায়, কিন্তু আপনার যেরকম দেখাবে অন্য আরেকজনেরও ঠিক সেরকম দেখাবে, কিন্তু আমার মতো না না, কিন্তু আমি আমি যেটা দেখছি গুগলে সার্চ দিলাম বিহ্যান্সে, হ্যাঁ, যেরকম শাহজামাল 100 behance.com, আপনি আপনারটা ওপেন যেভাবে হবে আমারটা কিন্তু সেইভাবে হবে না, কেন আমি এটা হয় না দেখছি। স্যার জানেন? যে বিহ্যান্স, মানে বিহ্যান্স না, আমার ক্রমে আমি এক্সটেনশন অ্যাড করে রাখি আমার কাজের সুবিধার্থে, কিন্তু হুম। আপনার কাজের সুবিধার্থে তো আপনি এক্সটেনশন অ্যাড করেন না, আর আপনি না, তো ওকে জানেন না, যার কারণে এটা জানি না। আপনার অন্যরকম আসে। হ্যাঁ, ছবি অন্যরকম, টোটাল লেখাও অন্যরকম আসে, বুঝছেন? আপনি এই যে তা ডিজিটাল এই বিষয়, মার্কেটিং এ যে ঢুকছেন স্যার, আপনি অনেক কিছু আপনার নলেজ হবে, অনেক কিছু জানতে পারবেন। হুম, এটা আপনি মনে করবেন তারপর যে গুগলে, হ্যাঁ, যেরকম গুগলে আমরা ওপেন করি, গুগলে যেরকম ফেসবুক, তারপরে টুইটার, তারপর আপনার ফেসবুক অমুক তমুক এটা থাকে না, এটা কিন্তু অনেক নাই, আননেসেসারি জিনিসগুলো না আমরা ওই জায়গায় দেখতে পাই। যেটা আমার প্রয়োজন হয় আমি যদি ওই জায়গায় আইনে যদি পিন আপ করিয়ে রাখি, হ্যাঁ, এবং কিভাবে এডিট করে এটা আনতে হয়, তারপরে কিভাবে এডিট করে ওই জায়গা থেকে এটা একটা সরাইতে হয়। এটা একটা অপশন আছে গুগল অ্যাডভান্স সার্চ। আপনার সিলেবাসে স্যার গুগল অ্যাডভান্স সার্চ আছে। হ্যাঁ। আপনার সিলেবাসে গুগল অ্যাডভান্স সার্চ নামের একটা অপশন আছে। হুম। আপনারে দেখাবো যে গুগল